নমস্কার। আমি গুরু মোহন দাস। আজকের কথা ভালোবাসার যন্ত্রণা। জীবন মানেই জীবন যতদিন আছে সমস্যা ততদিন আছে। জীবনকে সুন্দর করার জন্যে এই পৃথিবীতে আসা, জন্ম থেকে মৃত্যু অবধি যে মাঝখানে জীবনটা ধারণ করেছেন, সেই জীবনের পথ এই নিজ নিকেতন থেকে শুরু হয়। তাই আমরা ছোটবেলায় 3 বন্ধু পড়াশোনা করে 3 জনের 3টে পথ পেলাম। আমার এক বন্ধু পেলেন হাইকোর্টের উকিল, আর এক বন্ধু পেলেন বড় ডাক্তার, মনোরোগের ডাক্তার, ব্রেনের ডাক্তার, আর আমি হলাম ইঞ্জিনিয়ার। বিদেশ যাত্রা কর্মের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছি। ঘুরতে ঘুরতে আমার যখন সময় হলেন, অফিসের একটা সুন্দরী মহিলার সঙ্গে আমার প্রেম হলো। প্রেমে এত মোহিত হয়ে গেলাম, তাকে আমি বিবাহ করলাম। বিবাহ করে দুজনে মিলে আমরা সংসার করতে লাগলাম। এই সংসার করতে করতে দুজনের মধ্যে আমাদের ছোটোখাটো কথা টুকটাক লেগেই থাকে। লাগতে লাগতে একদিন দুজনের মধ্যে ক্রোধ সৃষ্টি হলেন, অর্থাৎ হিংসা। হিংসা কিভাবে আসে না, আমার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষ মানুষ কথা বললে আমার দেখে ক্রোধ হয়, রাগ হয়। সেই রাগ থেকেই আমার মনের মধ্যে আগুন জ্বলে। আর আমার স্ত্রী এত মোহিত ওই প্রেমিকার জন্যে আমাকে ভুলে গেল। কি করে হলো? কি আমার কর্ম? কিসের জন্য আমার এই অশান্তি বেঁধে গেলেন? তাই দুজনের স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তির মধ্যে আমার স্ত্রীকে সহ্য না করতে পেরে তাকে আমি একটা গালে চড় মারলাম। তারপর সে তার মনের মধ্যে তার আগুন জ্বলতে শুরু হলেন। তিনি সংসার ছেড়ে চলে গেলেন। স্ত্রী সংসার ছেড়ে চলে গেলেন, দুজনের মধ্যে অশান্তি বেঁধে গেলেন। তিনি ডিভোর্স ফাইল করলেন, কোর্টে যেতে হবে। তারপর আমার বন্ধুর সঙ্গে, সেই ছোটোবেলার বন্ধুর সঙ্গে আমারকে ফোন করে তাকে খবর নিলাম, বন্ধু এবার তুমি আমায় বাঁচাও। জীবনে যা ভাবিনি আমাকে তাই ভাবালো, আমায় কোর্টে যেতে হবে। জীবনসঙ্গিনীরা পারে আপনাকে সুন্দর করে এই পৃথিবীতে আয়ু বাড়িয়ে দিতে, আর জীবনসঙ্গীরাই তোমাকে রাজা থেকে ভিখারি করে দিতে পারে। ভিখারি থেকে রাজা হতে পারে যারা সতী সাবিত্রী নারী। স্বামীর জন্য তারা পরের বাড়ি কাজ করেও স্বামীকে কষ্ট দেয় না। কিন্তু এই বড়লোকের মেয়েদের টাকার লোভ, কামনা বাসনা, একটা সুন্দর সন্তানকে ফেলে রেখে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন। আজ আমি খুব দুঃখী বন্ধু, আমাকে পথ বলে দাও। বলে, বন্ধু তুমি আসো, তোমার জীবনের একটা ফাইল করতে হবে, তাই কোর্টে যেতে হবে। তাই দুজনের মধ্যে তুলম ঝগড়া হচ্ছে, আর লড়াই হচ্ছে, SMS হচ্ছে, কথা আর হচ্ছে না। ভেতরে চাপা থাকা যন্ত্রণাগুলো, ভালোবাসার যন্ত্রণাগুলো দুজনে দুমড়ে মারছেন, কিন্তু দুজনের মধ্যে আর কোনো কথা হচ্ছে না। তাই ঠাকুর বলছেন, যত মত তত পথ। যার যেরকম মত তার সেরকম পথ, সেই পথ দিয়েই তাকে হাঁটতে হয়। তাহলে কলম এক, পড়াশোনা এক। পড়াশোনা মানেই গুরু। সেই গুরুকে যিনি ধারণ করেছেন, তবেই তো পৃথিবীর সব কিছু পড়তে পারছে, জানতে পারছেন। কিন্তু কলমের লেখা যে যার আলাদা আলাদা। তাই দুজনের মধ্যে চলছে
প্রেমের যন্ত্রণাকে চেপে রেখে আগুনের লড়াই চলছেন, ডেটের পর ডেট, সমাধান আর হচ্ছে না। এই করতে করতে বন্ধুর শরীরে চলে এলো মারাত্মক একটি রোগ, যে রোগে তিনি আর বাঁচার কোনো লক্ষণ নেই। তাহলে এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু অবধি মাঝখানে যে আমাদের জীবন ধারণ করছি আমরা, সেটা আমাদের কোনো কর্মের দোষেই, আমরা নিজের ভুলের দোষেই আমরা নিজের জীবনকে আমরা ভুল পথে পরিচালিত করেছি। সব সময় অন্যকে দেখে ভুল বিচার করে ফেলি। ছলনাময় মানুষ ছদ্মবেশে আসে, কত রকম ভালোও তো হতে পারে, তাই ভালোটাকে খারাপ ভেবে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললেন। শেষে কোথায় এসে পৌঁছালেন? শেষ বন্ধু ডাক্তারের কাছে এসে পৌঁছালেন। ডাক্তার বললেন, তোমার বাইপাস সার্জারি করতে হবে, হার্টগুলো সব ব্লক হয়ে গেছে চিন্তা করতে করতে। আর এই বাইপাস সার্জারি করে দেওয়ার পর তুমি আর পৃথিবীতে মাত্র 10 বছর বাঁচবে। এই 10 বছরে তুমি কি করবে? এই 10 বছরে তোমার শেষ জীবনে চিত্তকে দর্শন করাও। কি দর্শন করবেন? না, পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্যে ভগবানকে ডাকুন। একমাত্র গোবিন্দই তোমার পথ দেখাতে পারে। তাই গোবিন্দকে দেখবেন। সেই ডাক্তার, মনোরোগের ডাক্তার, তাকে একটি মহামন্ত্র দিয়ে দিলেন। বললেন, যাও, তোমার কোনো রোগের ওষুধ নেই, তুমি বসে বসে প্রতিদিন এই খাতাতে লাল কালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র 12 বার করে লিখবেন। আর প্রতিদিন একবার করে ধ্যানে বসবেন। ধ্যানে বসবেন, ভগবানের নাম স্মরণ করবেন, লীলাকে স্মরণ করবেন, আর মুখে বলবেন। দুটোই একসাথে কাজ হবে। দেখতে দেখতে একদিন ভগবানের সঙ্গে তোমার শেষ জীবনে নিশ্চয়ই কোনো না কোনো গুরুর সঙ্গে সহায় হয়ে তোমার দেখা হয়ে জীবনকে সুন্দর করে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ জীবন সঙ্গিনী তোমাকে সুন্দর করে আবার ফিরে আসতে পারে। তাই কোর্টে যেয়েও কোনো লাভ হবে না, দুজনের মধ্যে আগুন চলবেন। তাই গোবিন্দকে ডাকতে ডাকতে আবার শেষ জীবনে নিজের জীবন সঙ্গিনী আবার ফিরে এলো, তার সংসারের টানে, তার সন্তানের টানে সংসারে ফিরে এসে আবার দুজনে মিলে জীবন ধারণ করে সংসার করতে রইলেন। আর দুজনেই এত ঠাকুর ভক্ত হয়ে গেলেন, তারা শেষ জীবনে হরিকে সঙ্গে করে মনের মধ্যে শান্তি লাভ করে জীবনকে ধারণ করে পৃথিবীতে সুন্দর একটা জায়গা করে নিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। নমস্কার।